আসসালামু আলাইকুম। বিবিডি নিউজ লাইভে আপনাদের সকলকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান প্রধান সংবাদের শিরোনাম। নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম চৌধুরীর কর্ম ও পরিচয়। এখন বিস্তারিত। নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব বুঝে পেলেন নতুন উপদেষ্টা হিসেবে নিয়োগপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। বাংলাদেশের একটি উল্লেখযোগ্য সামরিক এবং প্রশাসনিক ব্যক্তিত্ব। তিনি 1995 সালে মুন্সিগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তার ক্যারিয়ার ছিল বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি কোরে। পরবর্তী খবরের বিস্তারিত। লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলমের কর্মপরিচয়। লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম অবসরপ্রাপ্ত। তিনি 1955 সালে মুন্সিগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তার ক্যারিয়ার ছিল বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি কোরে, যেখানে তিনি কমান্ডিং 2 আর্টিলারি ব্রিগেড এবং ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। প্রধান কর্মমুখী পদক্ষেপগুলো ছিল তার: বাংলাদেশ রাইফেলসের মহাপরিচালক 2003 থেকে 2006। এই সময়ে তিনি সীমান্ত রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রিন্সিপাল স্টাফ অফিসার 2006 থেকে 2007। সেনাবাহিনীর প্রধান স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বিডিআর বিদ্রোহ তদন্ত কমিটির নেতৃত্ব 2009। বিডিআর বিদ্রোহ হওয়ার পর বিডিআর বিদ্রোহের পর সেনাবাহিনীর গঠিত তদন্ত কমিটির নেতৃত্ব দেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় বদলি 2009। বিডিআর বিদ্রোহের তদন্তের পর তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি হন। 2010 সালে তিনি অবসর গ্রহণ করেন। সম্প্রতি সময়ে 2024 সালের 8ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত 17 সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন সরকারের অংশ হিসেবে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন দায়িত্বে উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন। 5ই আগস্ট থেকে শেখ হাসিনা সরকারের পতনের পর 8ই আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়, যার মধ্যে জাহাঙ্গীর আলম চৌধুরী সহ নতুন 4 জন উপদেষ্টা শপথ নেন। সব মিলিয়ে 21 সদস্যের উপদেষ্টা পরিষদ গঠিত হয়। বিবিডি নিউজ লাইভে এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে লাইক শেয়ার দিন।